আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্য করে আমাদের বাংলাদেশ এবং আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার হিসাবে যে দল আসার সম্ভাবনা দেখছি তাদেরকে নিয়ে আমরা একসাথে একটা মহৎ উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে আপনারা আজকের এই অত্যন্ত কনকনে ঠান্ডার মধ্যেও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সুফল সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি জাতীয়বাদী দলের জেলার নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের মুরব্বী জনাব সরদারি নাসিরউদ্দিন কালমিয়া সাহেব সহ তিনি আমাদের শরীয়তের এক আসন প্রার্থী হয়েছেন সাইদ আহমদ আসলাম সাহেব সহ উভয় দুই থানার মুরব্বী পর্যায়ের ব্যক্তির উপস্থিত তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্যের কথাটা চার ভাগে বলে ফেলছি, সেটাকে আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি। যেহেতু আমাদের সামনে দুইটা গ্রুপ, একটা হলো জাতীয়তাবাদী ভাই তারা আছেন, একটা জমিয়তুল উলামা আছে। এক নম্বরে জমিয়তে উলামা ইসলাম, আমরা ইসলামের জন্য আমাদের জীবনের জানমাল সবকিছু বিসর্জন, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই পর্যায়ে আসতে পারি নাই যে নিজেদের পায়ে নিজে দাঁড়িয়ে আমরা সংসদে দুটা কথা বলবো। এই পর্যায়ে এখন আমরা বুঝতে পারি নাই। এই জন্য যেভাবে আপনার ওলামাদের ভালো করে জানেন, যতদিন পর্যন্ত ইসলাম নিজ পায়ে দাঁড়াইতে পারে ততদিন পর্যন্ত কোথাও কোথাও অমুসলমানেরও সহায়তা ঐক্য করেছেন মদিনা শরীফ যেটা বলা হয়। তো আমরা বিএনপির সাথে জাতীয়বাদের সাথে আমাদের মুরব্বীরা রাজনৈতিক ঐক্য করেছেন। তারা আমাদের বা আমরা তাদের রাজনৈতিক মিত্র, আমরাও তাদের রাজনৈতিক মিত্র, তারাও আমাদের, আমরাও তাদের। সেই হিসাবে আমরা যেন মিত্র হিসাবে বিপদে আপদে একে অপরের সঙ্গে থাকবো। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের মিত্র প্রার্থী যেন জিতে যায়, এই জন্য আমাদের করণীয় কিছু আছে কিনা। এই জন্য যদি আমরা সঙ্গে, আপনারা ভালো করে জানেন, অন্তত আপনারা জানেন বাংলাদেশের যতগুলি মসজিদ মাদ্রাসা, কওমি মাদ্রাসার মসজিদ মাদ্রাসা 80%, ঠিক আছে না? এই 80% মধ্যে 80%-এর 70% কওমি জমিয়তে উলামা ইসলামের সমর্থক, তবলিগ জামাতের সমর্থক, পীরপরিদের সমর্থক। কি কথা ঠিক আছে? তাহলে আজকে তবলিগের যারা সমর্থন, যারা মাঠে না কিন্তু তারা হৃদয় জমিয়তের সাথে, যার প্রমাণ সরাজউদ্দানের আহ্বান, ঠিক আছে না? এরপরে পীরপরিদের সাথে জমিয়তের সম্পর্ক নিবিড় সম্পর্ক, এবং কওমি মাদ্রাসা, শরীয়তের সবচেয়ে কওমি বড় মাদ্রাসা ওসমানিয়া, ম্যাক্সিমাম হুজুর প্রধান সহ জমিয়তের লোক। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ কওমি মাদ্রাসা আঙ্গারে ইকরাম মাদ্রাসা, তার এই মোহতারাম সহ হুজুররা আমাদের জমিয়তের সাথে, তবলিগের মার্কাজ সহ আমাদের সাথে। এই জন্য আমরা বলতে চাই, যেহেতু সঠিক একটা জিনিস চাচ্ছি, সেজন্য আমাদের চুপে চাপে বসে থাকতে হবে না। আমাদের এই মিত্র প্রার্থী যেন জিতে যায়, এই জন্য চার দোকানে, আলোচনায়, বিভিন্ন জায়গায় আমাদের পজিশন ঠিক রেখে, আমাদের মর্যাদা ঠিক রেখে, আমাদের দায়িত্ব ঠিক রেখে এমন ভাবে কাজ করে যাবো বিরোধীতে একটা বিপ্লব ঘটিয়ে দেবে ইনশাআল্লাহ। আর তারা যাতে প্রত্যেকটা সেন্টার থেকে একটা কমিটি হয়েছে, পুরা 2 থানার, এভাবে পুরা জেলাই হবে। তো প্রত্যেকটা সেন্টারের মধ্যে যতগুলি মসজিদ মাদ্রাসার ইমামরা আছে তাদেরকে মাঝে মাঝে একটু ডেকে ওই এলাকায়, সংশ্লিষ্ট এলাকার মধ্যে যারা আছেন তারা ডেকে এই কথা বলা যে জমিদের সাথে আমরা তো যুক্ত হয়েছি, আমরা আপনাদের সঙ্গে থাকবো। তাহলে কি হবে, এক একটা মসজিদের ইমামের দ্বারা কিছু মুসল্লি অবশ্যই প্রভাবিত হবে। একটা গরিব মাদ্রাসায় 5-7 জন 10 জন আলেমের দ্বারা কিছু প্রভাবিত হবেন, গার্জেন প্রভাবিত হবেন। এইভাবে একটা নীরব বিপ্লব ঘটবে এবং যেটা বহিঃপ্রকাশ 12 তারিখে ঘটবে। সুতরাং আমরা, এটা আরেকটা কারণ আছে, আমাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু বলে বেড়াচ্ছে যে ইসলামী দল আমাদের সত্য, আর আমাদের বাংলাদেশের মানুষগুলো ম্যাক্সিমাম গিয়া সাদা বলা, তারা সহজে বুঝে ফেলেন। এই জন্য আমাদের এই কথাটাকে সুন্দরভাবে স্পষ্ট করে দিতে হবে যে না, ইসলামী দল নামে ঐক্য হয় নাই, এটা হয়তো রাজনৈতিক ঐক্য, এবং তারাও কিন্তু ইসলামী হুকুমত করবে এই কথা জামাত ইসলাম তারা কেউ ঘোষণা দেয় নাই। আর যেমনিভাবে তারাও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন, তেমনিভাবে জাতীয়বাদী বিরোধী দলের প্রণোদন বাংলাদেশ নিয়ে এখন তিনি কি করছেন,
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করার কথা তিনি তো প্রস্তাব ব্যক্ত করেছেন। যাই হোক, তো আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি আরো একবার আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানিয়ে আপনাদের আগমন শুভ হোক, দুনিয়ার জন্য কল্যাণ হোক, আখিরাতের জন্য নাজাতের ওসিলা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ ওনাদেরকে আরো একবার অতিরিক্ত মোবারক জানিয়ে শেষ করছি। অন্যরাও আমাদেরকে কিছু পরামর্শ দিবেন যেটা আমাদের জন্য চলাপথে সহজ হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।